গ্রামের শেষ মাথায় ঘরের চাউনি একটা কুঁড়ে ঘর। সেখানে থাকে 9 বছরের মেয়ে মমি আর তার বাবা আলামুদ্দিন। মমির মা মারা গেছে অনেক আগে, তখন সে হাঁটতেও শেখেনি। বছর 2 পরে আলামুদ্দিন আবার বিয়ে করলেন, নতুন বউ নাসিমা। প্রথম দিন থেকেই নাসিমার চোখে মমির জন্য মমতা ছিল না, বরং ছিল বিরক্তি। নাসিমা মমিকে ঘুম থেকে উঠিয়ে হাঁড়ি পাতিল মাজতে পাঠাতো, মাঠে গরু ছাগল চড়াতে বলতো, আর সামান্য ভুল হলেই গালমন্দ দিত। তুই কোনো কাজের না, সারা দিন শুধু খাই আর পড়ে পড়ে ঘুমাই, তোকে রেখে বা এখানে কি হবে বলতো? মমির ছোট্ট হাতে তালুতে লাঠির চাবুক পড়তো, কিন্তু সে মুখ খুলত না, বাবার সামনেও কিছু বলতো না, কারণ নাসিমা হুমকি দিত, তোর বাবাকে যদি কোনো কথা বলবি তাহলে আমি তোরে খাওয়া দাওয়া বন্ধ করে দিব। দিন দিন মমির শৈশব কাজের বোঝাই চাপা পড়ে গেল। স্কুলে যাওয়া বন্ধ হলো, বই খাতা পোকাই খেয়ে ফেলল। মমি যখন রান্নাঘরে হাঁড়ি ধুত, তখন গ্রামের মেয়েরা স্কুলে যেত। এই দৃশ্য তার বুকের ভিতর কাঁটার মতো বিঁধত, কিন্তু সে কিছুই করতে পারত না। কিছু বছর পরে মমি গ্রামের এক মহিলা সংগঠনের মাধ্যমে সেলাই শিখে। ধীরে ধীরে সেলাইয়ের কাজ করে নিজের পায়ে দাঁড়ায় মমি। বয়স তখন তার ভালো একটু বাড়তে থাকে। নাসিমার আচরণও তেমন বদলায় আসে না, বরং মমি যখন একটু ভালো রোজগার শুরু করলো, তখন নাসিমা সেই টাকাও কেড়ে নিতে লাগলো। মমির বাবা হঠাৎ একটা অসুখে মারা গেলেন। তখন থেকেই নাসিমা একদম একা হয়ে পড়ল, কিন্তু অহংকার কমল না। মমি নিজে আলাদা ঘরে থাকতো, কিন্তু সবসময় সাহায্য করত বাবার স্মৃতির টানে তার সৎমাকে। বছর কেটে গেল, নাসিমা এখন বৃদ্ধ, হাঁটতে কষ্ট হয় তার, চোখেও কম দেখে। একদিন বৃষ্টি ঝড়ের রাতে নাসিমা অসুস্থ হয়ে পড়ল। ওষুধ খাওয়ালো, খাবার দিল, রাত জেগে দেখাশোনা করলো। নাসিমা অবাক হয়ে বলল, আমি তোকে শৈশবে কষ্ট দিয়েছি, তুই কেন আমাকে দেখছিস? মমি শান্ত গলায় বলল, আপনি আমার প্রতি যাই করেন না কেন, আপনি আমার বাবার স্ত্রী ছিলেন। আমি নিজের মনের শান্তির জন্যই আপনাকে দেখছি, প্রতিশোধের জন্য নয়। নাসিমার চোখে জল এসে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মমির শৈশব